ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বা 2500 বছর পূর্বে, তথা এখন থেকে 3500 4000 বছর পূর্বে ইরাকের বাবেল বর্তমান বাগদাদ নগরীতে তৎকালীন বাদশাহ নমরুদের প্রথিতযশা শক্তিশালী মন্ত্রী পুরোহিত আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করার জন্য এই নবীকে, এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার পিতাকে মূর্তি পূজা থেকে সরে আসার দাওয়াত দেন। ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইয়াবসুর, হে আমার পিতা, আপনি কিভাবে এমন মূর্তির ইবাদত করেন যা কোনো কিছু দেখে না, যা কোনো কিছু শুনে না। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন আজর নাম সম্বোধন করে, যে আপনি কিভাবে মূর্তিগুলোকে আপনার উপাস্য বানিয়ে নিলেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে তার পিতাকে দাওয়াত দিতে লাগলেন, তখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাল্টা বললেন, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাক, ইব্রাহিম তুমি যদি দাওয়াত পরিত্যাগ না করো তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দিব। ওয়াহজুরনি মালিয়া, এবং তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর ছাড়া হলেন এবং বলতে লাগলেন, ইন্নী সাস্তাগফিরুলাক, হে পিতা, আপনি যদিও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, তবে আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ। এটা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতার গণ্ডগোল। এবার যারা তারকার পূজা করত তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতভেদ। তাদেরকে যুক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত অন্ধকার হয়ে যায় তখন তারকারাজি উদিত হয়, এবং যারা তারকার পূজা করে তারা মনে করে তারকা সবচেয়ে শক্তিশালী। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যুক্তি দিয়ে বললেন, তোমরা যে তারকার পূজা করো, এই তারকা তো সব সময় জ্বলে না, বরং যখন দিন হয় তখন তারকা হারিয়ে যায়, আর যে হারিয়ে যায় আমি ইব্রাহিম তার ইবাদত করতে রাজি নই। ফালাম্মা রাআল কামারা বাযিগা, যখন রাত্রে চন্দ্র উদিত হলো তখন তিনি বললেন, এই চাঁদকে তোমরা বড় মনে করো, এই চাঁদের তোমরা ইবাদত করো। কিন্তু যখন চাঁদ হারিয়ে গেল তখন তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার যখন সকালবেলা সূর্য উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এই সূর্য তো তারকার চাইতেও বড়, চাঁদের চাইতেও বড়, তোমরা এর পূজা করো। কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন, কখনো নহে, এই তারকা, এই চন্দ্র, এই সূর্য কিছুরই ইবাদত করা আমাদের জন্য শোভনীয় নয়, বরং এই তারকা, এই চন্দ্র, এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন, আমি একমাত্র তারই ইবাদত করব, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। উল্লেখ্য যে অনেকে এই ঘটনা পড়ার সময় মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মুশরিক ছিলেন, তারপর আস্তে আস্তে তিনি এইভাবে দেখে দেখে চিন্তা ভাবনা করে ঈমান এনেছেন। এটা ঠিক নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইয়াকু মুশরিকা, জন্মগতভাবে মুওয়াহিদ, তাওহীদে বিশ্বাসী, তিনি কোনোদিন মুশরিক ছিলেন না। তিনি যারা তারকার পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছিলেন যে চন্দ্র হারিয়ে যায়, সূর্য হারিয়ে যায়, ডুবে যায়, তারকা ডুবে যায়, হারিয়ে যায়, অতএব এগুলোর পূজা করা আমাদের জন্য শোভনীয় নয়, বরং যিনি এগুলোর সৃষ্টিকর্তা আমরা একমাত্র তারই ইবাদত করব এবং তাকেই আমাদের রব হিসেবে গণ্য করব। এটা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা তারকা পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী তাদের কথাবার্তা।